এই যে দেখুন রসগোল্লাগুলো কত সুন্দর হয়েছে, একদম ফুলকো ফুলকো। যদিও এখানে আমি মিনি রসগোল্লা তৈরি করেছি, কিন্তু ফুলে অনেকটা সাইজে ডবল হয়ে গেছে। দেখুন কতটা বড় বড় হয়েছে, একদম নরম তুলতুলে আর রসালো। এই রসগোল্লা যদি আপনারা একবার তৈরি করে খেয়েছেন তাহলে কিন্তু আর দোকান থেকে কিনে খাবেন না, এতটাই সুন্দর হয়। প্রত্যেকটা রসগোল্লা দেখুন কত সুন্দর হয়েছে, মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে। হঠাৎ করে যদি মিষ্টি কিছু খেতে মন চায় তাহলে কিন্তু আর দোকানে যেতে হবে না। 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে কোনো রকমের ছানা কাটানোর ঝামেলা ছাড়াই এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। খেতে কিন্তু অসাধারণ লাগে, কতটা নরম তুলতুলা স্পঞ্জি হয়েছে দেখুন, মুখে দেওয়ার সাথেই কিন্তু মিলিয়ে যাবে। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, একদম ফাঁপা রসালো। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের জানাই স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে আবারও নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে হাফ বাটি গুঁড়ো দুধ দিয়ে মিনি রসগোল্লা তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে মিনি রসগোল্লা। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে সবার আগে নোটিফিকেশন গুলো আপনাদের কাছে পৌঁছে যায়। সবার প্রথমে এখানে একটা ছোট বাটি নিয়ে নেব, বাটির মধ্যে একটা ডিম ভেঙে নেব। এবার একটা হুইক্সের সাহায্যে ডিমটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব। এখানে ডিমটাকে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি, এবার এক সাইডে রেখে দেব। এবার একটা থালা নিয়ে নেব, থালাতে নেব ছোট বাটি মেপে হাফ বাটি গুঁড়ো দুধ। এখানে 10 টাকা দামের দুটো প্যাকেট নিয়েছি কেটে। এবার এখানে নিয়েছি বেকিং পাউডার, হাত দিয়ে এইভাবে একটু তুলে নেব। এখানে কিন্তু বেশি দেওয়া যাবে না, একদম 1 চিমটি মতো নিয়েছি, এর থেকে কিন্তু আর বেশি দেওয়া যাবে না। এবার বেকিং পাউডারের সঙ্গে গুঁড়ো দুধটা একটু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই 4 চামচ মেপে 1 চামচ নিয়ে নেব ঘি। ঘিটা দিয়ে ভালো করে একটু ময়াম দিয়ে নেব। এইভাবে একটু ঘষে ঘষে ময়াম দিয়ে নিতে হবে, তাহলে দেখবেন মিষ্টিগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এখানে আমি ঘি দিয়ে ময়াম দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলটা দিয়েও ময়াম দিয়ে নিতে পারবেন, তবে ঘি দিয়ে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে। এইভাবে ময়াম দিয়ে নিতে নিতে দেখবেন গুঁড়ো দুধটা কিন্তু একদম ঝুরঝুরে হয়ে যাবে, খুব সুন্দর। তো এখানে আমি খুব সুন্দরভাবে ময়াম দিয়ে নিয়েছি। এবার আগে যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছি, এবার এই ডিমের গোলা দিয়ে অল্প অল্প করে মেখে নেব। একবারে কিন্তু বেশি করে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। আর এই ডোটা কিন্তু একটু নরম করে মেখে নিতে হবে, তাহলে দেখবেন মিষ্টিগুলো অনেকটা নরম তুলতুলে হবে। এখানে কিন্তু মেখে নেওয়ার জন্য পুরো ডিমটাই লাগবে না, কারণ গুঁড়ো দুধ অল্প নিয়েছি, সেই কারণে অল্প একটু ডিমের গোলা হলেই কিন্তু হয়ে যাবে। এই যে দেখুন এখানে অল্প অল্প করে ডিমের গোলা দিয়ে খুব সুন্দরভাবে একদম নরম করে মেখে নিয়েছি। আর এইভাবে কিন্তু একটু নরম করে মেখে নিতে হবে, কারণ এখানে গুঁড়ো দুধ নিয়েছি, খুব তাড়াতাড়ি কিন্তু এটা সেট হয়ে যাবে, এতটা কিন্তু নরম থাকবে না। আজকের মিষ্টিগুলো আমি ডিম দিয়ে তৈরি করব, আর সেই কারণেই যে কোনো রকমের ডিমের গন্ধ থাকবে, একদমই কিন্তু কোনো রকমের ডিমের গন্ধ থাকবে না, খেতে ভীষণ ভালো লাগে। যারা ডিম খান একবার অন্তত এইভাবে মিষ্টিটা তৈরি করে খেয়ে দেখুন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা বুঝতেই পারবেন না যে মিষ্টিটা ডিম দিয়ে তৈরি করে নেওয়া হয়েছে। আর যে সকল বন্ধুরা ডিম খান না তারা কিন্তু একটুখানি অ্যারারুট দিয়ে তৈরি করে নেবেন, সেক্ষেত্রেও কিন্তু খুবই ভালো লাগবে। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, আর 5 মিনিটের মধ্যে দেখবেন খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর ডিম দেওয়ার সময় কিন্তু সরাসরি ফ্রিজ থেকে বের করে দেবেন না, একদম রুম টেম্পারেচার করে তারপরেই ডিমটা দিতে হবে। 5 মিনিটের জন্য একটা থালাতে ঢেকে রেস্টে রেখে দেবো। এবার 5 মিনিট পর ঢাকাটা তুলে নেব। এই যে দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে 5 মিনিটের মধ্যে। এবার হাতের মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে নেব। এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে মিষ্টিগুলো তৈরি করে নেব। মিষ্টিগুলো খুব একটা বড় করব না, যেহেতু মিনি রসগোল্লা সেই কারণে একটু ছোট ছোট করে তৈরি করে নিতে হবে। আর তাছাড়াও এগুলো যখন রসের মধ্যে পড়বে অনেকটা কিন্তু বড় হয়ে যাবে। এবার একটা থালার মধ্যে রেখে দেব।
আবারও একটা একইভাবে তৈরি করে নেব। আর এই মিষ্টিগুলো তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না, দেখুন খুব সুন্দরভাবে ঝটপট করে তৈরি করে নেওয়া যায়। একইভাবে সম্পূর্ণ মিষ্টিগুলো তৈরি করে নেব। এবার রসগোল্লার জন্য একটা রস লাগবে, সেই জন্য এখানে যে বাটি মেপে আমি দুধ নিয়েছিলাম হাফ বাটি, এখানে হাফ বাটি দুধের জন্য আমি 1 বাটি চিনি ব্যবহার করছি। এবার কড়াইয়ের মধ্যে নিয়ে নেব। এবার এই চিনিটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব। আর নেব এই বাটি মেপে 2 বাটি জল। এবার এখানে দুটো এলাচ নিয়েছি, রসের মধ্যে খুব সুন্দর ফ্লেভার আসবে, দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে পাতলা টাইপের একটা চিনি রস তৈরি করে নেব। এই যে দেখুন এখানে কিন্তু চিনিটা গলে গিয়ে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আর এখন কিন্তু রসটা অনেকটা পাতলা রয়েছে। এই পাতলা রসের মধ্যে মিষ্টিগুলো এবার ছেড়ে দেব। এগুলো হতে থাকবে আর খুব সুন্দরভাবে ফুলতে থাকবে, দেখবেন ছোট। আর এগুলো কিন্তু ফুটন্ত রসের মধ্যেই ছেড়ে দিতে হবে। এই যে দেখুন এগুলো রসের মধ্যে দিয়েছি, আর এইভাবে ফুটন্ত রসের মধ্যেই কিন্তু দিতে হবে। এখন নাড়াচাড়া করব না, এইভাবে রেখে দেব। এবার একটা থালা দিয়ে ঢেকে দেব। থালা দিয়ে ঢেকে ঘড়ি ধরে 5 থেকে 6 মিনিট জাল করে নেব সমান আছে, তাহলে দেখবেন মিষ্টিগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে। এর থেকে বেশি একটুও টাইম লাগবে না। মাঝখানে একবার ঢাকাটা তুলে নেব। আলতো হাতে একটু নেড়ে চেড়ে দেবো। এই যে দেখুন মিষ্টিগুলো ফুলে কতটা সাইজে বড় হয়ে গেছে। আবারও একটু ঢেকে দেব। আবারও ঢাকাটা তুলে নেব। এখানে কিন্তু 6 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি, মিষ্টিগুলো হয়ে গেছে। এবার ঢাকা তুলে নামিয়ে নেব। এই যে দেখুন কত বড় বড় হয়ে গেছে, একদম রসালো আর নরম তুলতুলে মিষ্টিগুলো হয়েছে। এখানে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে দেখুন এখানে মিষ্টিগুলো একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি খুব সুন্দরভাবে। এখন কিন্তু অনেকটা গরম রয়েছে, আর কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন। তাহলে বন্ধুরা আজকের মিনি রসগোল্লা আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম, ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।